মাইনাস সি, সি মাইনাস ডি, আর ডি ঠিক থাকলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ডি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, তারপর সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4, আর ডি টু দি পাওয়ার 4 তো ঠিকই থাকলো। মানে 4 নাম্বার কলাম ঠিক থাকবে, আর 1 2 3 এই তিনটা পরিবর্তন হবে। এখন দেখো প্রথম রো বরাবর যদি আমরা এক্সপান্ড করি, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে দেখো কি হয়। নিজস্ব রো কলাম বাদ দিলাম, বাদ দিলে থাকলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস ডি, যা যা আছে সেটা, a square minus b square, b square minus c square, c square minus d square, a to the power 4 minus b to the power 4, b to the power 4 minus c to the power 4, c to the power 4 minus d to the power 4, এটা থাকলো। তারপর দেখো এইটা থেকে আমরা ফার্স্ট কলাম থেকে a minus b, সেকেন্ড কলাম থেকে b minus c, থার্ড কলাম থেকে c minus d কমন নিলাম। থাকলো a minus b into b minus c into c minus d, যা থাকলো সেটা দেখো। এবার আমরা আবার কি করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, আবার দুইটা জিরো হয়ে গেল। 3 নাম্বার কলাম অ্যাজ ইট ইজ থেকে গেল, আবার এটাকে এক্সপান্ড করো ফার্স্ট রো এর সাহায্যে। তাহলে নিজস্ব রো কলাম বাদ দিলে যা থাকে সেটাকে আড়াআড়ি গুণ করো। গুণ করলে দেখো এটা পাওয়া গেছে। এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করে দেখো কি পাওয়া যাচ্ছে। দেখো প্রমাণটা হয়ে গেছে। যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো। স্যার যে লাইন বরাবর বিস্তার করছেন স্যার, সেখানে কি ইংরেজিতে কিছু লেখা লাগবে, কিছু বলে দেওয়া লাগবে? না, কিছু বলার দরকার নেই। ওকে স্যার। ওইটা দেখেই তো বোঝা যাচ্ছে যে কোন ইয়া বরাবর বই বিস্তার করছো। লিখতে চাইলে লিখতে পারো, এক্সপান্ডিং উইথ ফার্স্ট রো আর ফার্স্ট কলাম যেটা বরাবর করবা। তারপরে দেখো আর কিছু প্রবলেম আছে তোমার লিনিয়ার ইকুয়েশন সলভ করতে বলে ডিটারমিনেন্টস এর সাহায্যে। অনেক সময় বলে সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ডিটারমিনেন্টস, অথবা বলে সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই ক্রেমার্স রুল। হেল্প অফ ডিটারমিনেন্টস বলুক বাই ক্রেমার্স রুল বলুক একই জিনিস, ক্রেমার্স রুল দ্বারাই করতে হয়। এরকম অঙ্ক দেখো 29 নাম্বারে অনেকগুলি অঙ্ক আছে, 29 30 মনে হয় 31 পর্যন্ত আছে, যেগুলি পরীক্ষা আসার মতো এরকম একটা দুইটা আমি করে দিছি। দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা আমি করে দিছি, সিস্টেমটা দেওয়া আছে। প্রথমে আমরা ক্রেমার্স রুলটা কি, ক্রেমার্স রুল হলো ক্রেমার একজন ম্যাথমেটিশিয়ানের নাম, উনি যে টেকনিকটা আবিষ্কার করছে সেটাই ক্রেমার্স রুল। প্রথমে ডিটারমিনেন্টসটা নিতে হয়। ডিটারমিনেন্টসটা হয় এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ, এই তিনটা বা যে কয়টা ভেরিয়েবল থাকবে তার সহগগুলি নিয়ে একটা ডিটারমিনেন্টস বানাইতে হয়। বানিয়ে তার ভ্যালুটা বের করতে হয়। সেই ভ্যালুটা যদি জিরো না হয় তাহলে সমাধান থাকবে, আর যদি ডি এর ভ্যালু জিরো হয়ে যায় তাহলে সলিউশন থাকবে না।
পর যে ভেরিয়েবলের ভ্যালুটা বের করব সেইটা বাদ দিয়ে এইখানে কনস্ট্যান্ট কলামটা অ্যাড করব, রাইট সাইডে যেটা দেওয়া থাকবে সেটা অ্যাড করব। সে এখানে আমরা এক্স ওয়াই জেড আছে, প্রথম কলাম মানে ডিএক্স, এক্স এর ভেরিয়েবলটা বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা পেলাম সেটার নাম হলো ডিএক্স। একইভাবে ওয়াই এর ভেরিয়েবল বাদ দিয়ে, ওয়াই এর সহগগুলি বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা পেলাম আমরা সেটাকে নাম দিব ডিওয়াই। আর জেড এর সহগগুলি বাদ দিলে ওই ডিটারমিনেন্টটাকে যদি আমরা রিপ্লেস করি কনস্ট্যান্ট কলাম দিয়ে তাহলে ওইটার নাম হবে ডিজেড। তো ডি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড এইগুলি বের করে তারপরে ক্র্যামার্স রুল অনুযায়ী এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডি, ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডি, জেড ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডি। এই হলো তিনটা সমাধান। তাহলে দেখো তোমাদের এখানে আমি একটা অঙ্ক করে দিচ্ছি 29-এর 2 নাম্বার। প্রথমে আমরা ডি বের করলাম, এক্স এর সহগগুলি নিলাম, তারপর ওয়াই এর সহগগুলি নিলাম, জেড এর সহগগুলি নিলাম। এটাকে এখন বিস্তার করবা। প্রথমে 2 নিলাম, 2 নিলে নিজস্ব রো করলাম বাদ, 10 ইন্টু 1 10, তারপরে ফর্মুলা মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 3। একইভাবে দেখো বিস্তার করলাম, এটার ভ্যালু আসলো 46। যেহেতু 46 আছে তো সো দ্য সিস্টেম হ্যাজ এ সলিউশন, এই কথাটা ইচ্ছা করলে লিখতে পারো, না লিখলেও ক্ষতি নাই। আর যদি এটা 0 হয়ে যেত তাহলে কোনো সমাধান থাকতো না। এইবার এক্স এর সহগগুলি কি ছিল 2 1 মাইনাস 1, এই জায়গায় আমরা রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে সেগুলি বসাবো। দেখো 2 5 মাইনাস 3, এই ডিটারমিনেন্টসটার নাম দিলাম ডিএক্স। এটাকে একইভাবে বিস্তার করলাম, এর ভ্যালু আসলো, আমি পেজ চেঞ্জ করব, কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারো। তাহসিন, বুঝি নাই, রকি মনে হয় কিছু বলতে যাচ্ছ। হ্যাঁ স্যার, ডিএক্স কিভাবে বের করছেন? ডিএক্সটা হলো আগে ডিতে কি ছিল, এক্স এর সহগগুলি ছিল, ওয়াই এর সহগ ছিল, জেড এর সহগ ছিল, এই সহগগুলি নিয়ে একটা ডিটারমিনেন্ট ছিল। ওই ডি এর জায়গায় এক্স এর সহগ যেগুলি আছে এখানে ধ্রুবকগুলি বসাবো, রাইট সাইডে যেগুলো আছে 2 5 3, এই কলামটা হবে 2 5 মাইনাস 3, এটা হলো ডিএক্স। ও স্যার, মানে পরের বার ডিওয়াই বের করব। প্রথম কলামে আপনার ওই মানটা বসাবো, আবার সেকেন্ড হ্যাঁ, প্রথম সেকেন্ড কলামে কলামে পরে আবার ওটা কনস্ট্যান্ট কলামটা থার্ড কলামে, মানে ডিএক্স ডিওয়াই হ্যাঁ, ডিজেড এভাবে। যখন ডিওয়াই বের করব তখন আবার সেকেন্ড কলামটা বাদ যাবে, বাদ গিয়ে এই যে কনস্ট্যান্ট কলামটা আসবে। জি স্যার। যখন ডিজেড বের করব থার্ড কলাম বাদ যাবে, কনস্ট্যান্ট কলাম আসবে। তাহলে পেজ চেঞ্জ করলাম। স্যার ক্রেমারের রুলগুলা কোন ম্যাথগুলোতে অ্যাপ্লাই করতে হয় এটা দেখে বোঝা আছে কোনো? বোঝা যায়? দেখে কি বোঝা যায়? না, এটা বলে দিবে, বলে দিবে। লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ক্রেমার্স রুল দ্বারা সলভ করা যায়, অন্য কোনো অঙ্ক না। তাহলে দেখো ডিএক্স ইজ ইকুয়াল টু আসছে 92। এবার আমরা ডিওয়াই বের করলাম, একইভাবে ডিওয়াই এর ভ্যালু আসছে 0, একইভাবে ডিজেড বের করলাম, ডিজেড এর ভ্যালু আসছে মাইনাস 46। সো বাই ক্রেমার্স রুল এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডি বসাও, 92 বাই 46 কি আসলো 2, ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডি 0 বাই 46 0, জেড ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডি, এটা আসলো -1। Thus the required solution x is equal to 2, y is equal to 0 and z is equal to -1। এটা আনসার। এখন পরীক্ষার হলে তো আর তুমি বুঝতে পারবা না যে রেজাল্টটা ঠিক হলো কি ঠিক হয় নাই। তুমি x এর ভ্যালু দিয়ে ইকুয়েশন গুলি সলভ করাবো, স্যাটিসফাই করাবা মনে মনে। যদি ফুললি স্যাটিসফাইড হয় তাহলে বুঝবা যে তোমার সলিউশনটা কারেক্ট হয়েছে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আরেকটা অঙ্কতে গেলাম, পেজ চেঞ্জ করলাম, একইভাবে আরেকটা অঙ্ক তোমাদের দেখাইছি। এই, হ্যাঁ বলো কি বলছিলাম, সেখানে কি লাস্ট পেজে দেখো
ঠিক আছে? রকি কি বলছিল তোমার ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ, হ্যাঁ স্যার, নেটওয়ার্ক চলে গেছে স্যার। স্যার বললাম যে স্যার স্যার আমরা এখানে কি হ্যাঁ এটা কি বলো। স্যার dy/d আর dz/d স্যার এভাবে লেখা স্যার? রাইট, dx বাই d y এর ভ্যালু যখন বের করব dy বাই d সরি z এর ভ্যালু যখন নিব dz বাই d। ঠিক আছে স্যার। স্যার এরকম পাশাপাশি বের করে Okay. দিব তিনটা মান। হ্যাঁ পাশাপাশি করতে পারো, সমস্যা নেই। না চাইলে যে নিচে নিচে করবা। ওকে স্যার। পেজ চেঞ্জ করলাম। সরি, আরেকটা অঙ্ক দেখো 29 নাম্বারই, এখানে মনে হয় 10-12টা অঙ্ক আছে। 29-এর 9 নম্বর অঙ্কটা করে দিছি। একইভাবে দেখো, প্রথমে আমরা ডি নিলাম, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ নিয়ে একটা ডিটারমিনেন্টস বানালাম, ডিটারমিনেন্টস এর ভ্যালুটা বের করলাম। এটা আসলো -1। যেহেতু ডি এর ভ্যালু আছে তাহলে সিস্টেমের একটা সমাধানও আছে। তারপর ডিএক্স বের করো একইভাবে। এক্স এর সহগ যেখানে ছিল এখানে কনস্ট্যান্ট কলামটা অ্যাড করবা, অ্যাড করে এটার বিস্তার করবা, বিস্তার করে মান আসলো -1। একইভাবে ডিওয়াই বের করো, ওয়াই এর সহগের জায়গায় কনস্ট্যান্ট কলাম অ্যাড হবে, অ্যাড হয়ে বিস্তার করো। একইভাবে বিস্তারটা আর আমি বলতেছি না, এগুলি তো তোমরা নিজেরা পারার কথা। স্যার ওয়েটটা সেম নাকি? সরি, মানে স্যার বলছিলাম যে টাইপটা যেহেতু সেম মানে ওয়েটটা সেম আর কি, আগে যেটা করলাম আমরা। ওয়াইটা সেম, হ্যাঁ ওয়াইটা সেম। ওকে, স্যার এটা 29 কত নাম্বার স্যার? 9 নাম্বার। পেজ চেঞ্জ করব। ওকে স্যার। তারপরে দেখো ডিজেড, আর করে দিব না, এটাই শেষ। নিজেরা চেষ্টা করলে সব করতে পারবা, এটা সহজ জিনিস। ইন্টারমিডিয়েট যা করে আসছো তাই। দেখো সলিউশন আসছে x is equal to 1, y is equal to 2, z is equal to 3। যদি কারো কোনো বক্তব্য থাকে বলতে পারো। এই চ্যাপ্টারের উপর যদি কারো কোনো কথা থাকে বলতে পারো। মাশাআল্লাহ, কারো কোনো বক্তব্য নাই। তাহলে আমরা পরের চ্যাপ্টারে যাব। পরের চ্যাপ্টার হলো ডিটারমিনেন্টস, সরি ম্যাট্রিক্স। এখন তো ডিটারমিনেন্টস করলাম, ম্যাট্রিক্স। টেল মি এনিবডি হোয়াট ডু ইউ মিন বাই ম্যাট্রিক্স? আর হোয়াট ইজ ম্যাট্রিক্স? বলো, যে কেউ একজনে বলো ম্যাট্রিক্স বলতে কি বুঝো? স্যার কিছু সংখ্যক উপাদানের বিন্যাস স্যার, মানে আয়তাকার ভাবে রাখা যায় উপাদানগুলা, বর্গাকার না, ভাবেও রাখা যায়। এইভাবে বললে হবে না। উপাদানের বিন্যাস কি? ওই যে বিন্যাসটা আয়তাকার ভাবেও রাখা যায়, বর্গাকার ভাবেও রাখা যায়। হ্যাঁ, সেটারে কি বলে? অ্যারে। অ্যারে আরে matrix is an rectangular array of numbers which arranged in row and column and denoted by brackets, third bracket or first brackets or two vertical line। খুব সহজ একটা ডেফিনেশন, এইটুক বললেই হয়ে যায়। তারপরে আমি ডেফিনেশন গুলি লিখে দিছি। ডেফিনেশন বই পড়ে লিখবা, অথবা আমি তো বই থেকেই লিখে দিছি। A matrix is a rectangular array of numbers enclosed by a pair of brackets, and the numbers in the array are called entries or elements of the matrix.
এখানে দুইটা নোটেশন দেখাইছি। a ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটে হইতে পারে, এরকম ফার্স্ট ব্র্যাকেটে হইতে পারে, অথবা দুইটা ভার্টিক্যাল লাইন দ্বারা প্রকাশ করা যাইতে পারে। তারপরে আসো ক্লাসিফিকেশনস অফ ম্যাট্রিক্স। দেয়ার আর ভেরিয়াস ক্লাস। ফার্স্ট অফ অল, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ শব্দের অর্থ কি? বলতে পারছো না? বসা থাকলে শোয়ায় দেওয়া, শোয়া থাকলে উঠায় দেওয়া, এটা হলো ট্রান্সপোজ। তার মানে রো গুলি এক্সচেঞ্জ কলাম হয়ে করা। যাবে, কলাম গুলি রো হয়ে যাবে। এক্সচেঞ্জ, রো কলাম এক্সচেঞ্জ। If A is an m by n matrix over the real field R, then the n by m matrix obtained from the matrix A by writing its rows as a column and its column as rows is called the transpose of A, and it is denoted by AT. এত বড় ডেফিনেশন ইচ্ছা করলে লিখতে পারো, না হলে শর্ট করেও লিখতে পারো। If A is an m by n matrix, then if we convert the rows into column and column into rows, then the expected matrix is called transpose of A, and it is denoted by AT. এভাবেও লিখতে পারো। বোঝা গেছে? কারো কোনো কথা থাকলে বলতে পারো। তারপরে আরেকটা ক্লাস হলো, আরেকটা হলো কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট শব্দটা, কনজুগেট আমরা জানি কি, জটিল মূলগুলি জোড়ায় জোড়ায় আসে, একটা আরেকটার কনজুগেট হয় না, একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হয়। তো এখানে ম্যাট্রিক্সের এন্ট্রিগুলি যদি কমপ্লেক্স হয় তাহলে কনজুগেট ম্যাট্রিক্সটা হবে, এ যদি একটা ম্যাট্রিক্স হয় কনজুগেটটা হবে এ বার, এবং এন্ট্রিগুলি যেখানে কমপ্লেক্স নাম্বার আছে, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়ে যাবে। যদি কেউ ইন্টারেস্টেড হও তো দেখে নিবা, আমি এই ডেফিনেশনটা দেখাই নাই, যেগুলি পরীক্ষায় আসে সেইগুলি তোমাদেরকে দেখাইছি। তারপরে স্কোয়ার ম্যাট্রিক্স। A matrix with the same number of rows and columns is called a square matrix. For example, A is equal to, একটা ম্যাট্রিক্স দেখায় দিলাম, এখানে রো আছে তিনটা, কলাম আছে তিনটা। তারপর আইডেন্টিটি ম্যাট্রিক্স, a square matrix with whose elements aij is equal to 0 if I naught is equal to j, and aij is equal to 1 if I is equal to j is called sorry, identity matrix or unit matrix. পরীক্ষা আসে ম্যাট্রিক্স থেকে 3-4টা ডেফিনেশন সবসময় পরীক্ষায় থাকে। হ্যাঁ, বোঝা গেল কিনা বলো? যদি কারো বুঝতে সমস্যা হয় বলতে পারো। একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল প্রধান এইখান থেকে এইভাবে, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনালে 1 থাকবে আর বাকি এন্ট্রিগুলো 0 হবে, তাহলে এটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। আবার প্রিন্সিপাল ডায়াগোনাল not 1 but non-zero and other entries are 0, then it is called diagonal matrix. 1 হইলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1 ছাড়া অন্য কিছু হইলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। পেজ চেঞ্জ করলাম, যদি কারো বক্তব্য থাকে বলার থাকে বলতে পারো। নাল ম্যাট্রিক্স, a matrix in which every element is 0 is called null matrix or a zero matrix. সাধারণত 0 দ্বারা, ও দ্বারা প্রকাশ করা হয়। একটা ম্যাট্রিক্সের সবগুলি এন্ট্রি যদি 0 হয় তাহলে এটাকে বলা হয়
null matrix or zero matrix. Symmetric matrix, a matrix equal to its transpose matrix such that Aij is equal to Aji for I less than 1 less than I, 1 less than or is equal to I, and j less than or is equal to n is called symmetric matrix, that is A is equal to AT. সংক্ষেপেও বলতে পারো a matrix is said to be symmetric matrix if A is equal to AT or AT is equal to A. এটাও লিখতে পারো, সহজ ডেফিনিশন। স্যার সিমেট্রিক ম্যাট্রিক্স এটা কি আপনার রো কলাম যখন থাকবে তখন কলাম আর রো আবার উল্টা দিকে হয়ে যাবে, মানে রোর জায়গায় কলাম, কলামের জায়গায় রো, এরকম বিষয়টা? একটা ম্যাট্রিক্সের রো এর জায়গায় কলাম, কলামের জায়গায় রো করলে যদি সমান থাকে তাহলে এটা হলো সিমেট্রিক। সিমেট্রিক শব্দের অর্থ কি? প্রতিসম। তারপরে স্যার- স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্যার ট্রান্সপোজ করার পরে সমান হলে এটা সিমেট্রিক। সিমেট্রিক সমান কিন্তু একটা সাইন চেঞ্জ হবে, তাহলে এটা স্কিউ সিমেট্রিক। A square matrix is said to be skew symmetric if A is equal to minus AT. ওখানে এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি, সিমেট্রিক ম্যাট্রিক্স এর এক্সাম্পল। প্রিন্সিপাল ডায়াগোনালে যা হবে অন্য এন্ট্রিগুলি সমান হবে, আবার স্কিউ সিমেট্রিক্স এর জায়গায় অন্যগুলি নেগেটিভ হবে। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 0 হবে আর অন্য এন্ট্রি একটা আরেকটার অপোজিট সাইনের হবে। ঠিক আছে, পেজ চেঞ্জ করলাম, আরো কিছু ডেফিনেশন আছে। অর্থোগোনাল ম্যাট্রিক্স, A square matrix is said to be orthogonal if AT is equal to ATA is equal to I. একটা ম্যাট্রিক্স কে অর্থোগোনাল, অর্থোগোনাল শব্দের অর্থ কি? অর্থোগোনাল শব্দের অর্থ আমরা জানি লম্ব। কারা লম্ব হয়? দুইটা কার্ভের ট্যানজেন্ট গুলি যখন লম্ব হয় তখন তাদেরকে বলা হয় অর্থোগোনাল টু ইচ আদার। তো দুইটা ম্যাট্রিক্স কে আমরা অর্থোগোনাল বলবো, লম্ব ম্যাট্রিক্স বলবো যখন সেই ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সাথে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, অথবা ট্রান্সপোজের সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। তারপরে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, A square matrix is called idempotent matrix if A square is equal to A. ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি সেই ম্যাট্রিক্সটাই থাকে তাহলে এটাকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। দেখো এক্সাম্পল দিয়ে দিছি আমি। তারপরে নীলপুটেন্ট ম্যাট্রিক্স, A square matrix A is called a nilpotent matrix if a matrix of order n if A to the power n is equal to 0 and A to the power n plus 1 not is equal to 0, where n is any positive integer. যে কোনো একটা ম্যাট্রিক্স কে তার অর্ডার যত হবে ওই পরিমাণ গুণ করলে যদি 0 আসে তাহলে ওইটাকে বলে নীলপোটেন্ট, তার বেশি হইলে বা কম হইলে 0 আসবে না। এই তারপরে হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স, A square matrix A is called an involutory matrix if A square is equal to I. একটা ম্যাট্রিক্স কে ইনভলিউটরি ম্যাট্রিক্স বলা হবে যদি A square is equal to I হয়। এর বাইরে আরো দু একটা ডেফিনেশন আছে, এগুলো একটু দেখবা। যেমন ইউনিটারি ম্যাট্রিক্স, তারপরে আছে স্যার আই বলতে কি বোঝাচ্ছে স্যার? আই বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তারপরে আছে ইউনিটারি ম্যাট্রিক্স আছে, নরমাল ম্যাট্রিক্স আছে, এরকম আরো দু একটা ডেফিনেশন আছে, ওইগুলি বই থেকে দেখে নিবা। আমি যা কয়টা ডেফিনেশন দেখাইছি এখানে সবগুলি কোনো না কোনো বছর পরীক্ষায় আসছে, 4টার বেশি আসে না, 3টা 4টা এরকম ডেফিনেশন আসে, 1 নাম্বার করে থাকে প্রত্যেকটাতে।
ডেফিনিশনটা লিখছে, একটা এক্সাম্পল দিয়ে দিবা, 1 নাম্বার থাকলে 1 নাম্বারই পাবা। আর যদি নিজের ভাষায় লেখো, ম্যাট্রিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, এরকম কথাবার্তা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এরকম গদ বাঁধা অনেক কথা লেখলা পৃষ্ঠা বইরা, তাহলে 0 পাবা। নেক্সট ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনে যাব। অপারেশন ম্যাট্রিক্স বিয়োগ করা, ওই ডিটারমিনেন্ট মতোই যে কোনো একটা কলামের সাহায্যে। এখানেও করসপন্ডিং বিয়োগ কি রো বাই কলাম, কলাম বাই কলাম বাই রো, বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ রো বাই কলাম। ম্যাট্রিক্স শুধু একমাত্র ওয়েতে গুণ করা যায়, সেটা হলো রো বাই কলাম। প্রথম ম্যাট্রিক্সের রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এগুলি তোমাদের ভালো পারার কথা, কারণ আমি জানি অলরেডি তোমরা এই ধরনের কিছু